আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। ঈদ চলে এসেছে আর ঈদের প্রস্তুতি নিচ্ছে, যে যেখানে যাবে সেই প্রস্তুতি নিচ্ছে। আর যারা ঢাকাতে নিজ বাসায় ঈদ করবে তারা মশলাপাতি, ঘর দরজা এগুলো গোছগাছ করছে। এবার আর আমার সেগুলো কিছু নেই, যেহেতু আমি বাড়ি যাব। তো আমার আর মশলাপাতি রেডি করা বা ফ্রিজ ক্লিন করা, ঘর দরজা নতুন করে সাজানো সেগুলোর আর কিছুই নেই। এবার বাড়ি যাব সেই প্রস্তুতি নিচ্ছি। তো বাড়ি যাওয়ার পরে তো থাকবেই কাজকর্ম, সেগুলো অবশ্যই শেয়ার করব। তো বাড়ি যাব, যারা যারা ঈদে এবার বাড়ি যাচ্ছেন তারা তো অনেকে অলরেডি চলেও গেছে, আর যারা যাবেন তারা তো জানেন যে কতটা মানে ব্যস্ততার মাঝে থাকতে হয়। ঘর দরজা ঠিকঠাক করে রাখা, তারপরে ব্যাগ ট্যাগ গোছানো, এগুলো কিন্তু ঝামেলার মধ্যেই পড়ে। তো আমি এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, আয়ানের পাপার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। আর কিছু মেডিসিন নিব, তো সেগুলো আয়ানের পাপা কি কি নিবে, কারণ বাড়িতে গেলে অনেক সময় হাতের কাছে সব কিছু থাকে না। এই জন্য ঢাকা থেকে যখনই বাড়িতে যাই আমরা যা যা লাগে, যেসব মেডিসিন লাগবে এগুলো আমরা নিয়েছি। তো সেগুলো গুছিয়ে আয়নের পাপা দিয়েছে আমাকে, আর ওর কাপড়গুলো আমি এখন ওর ট্রলিতে দিয়ে দিচ্ছি। আমার ব্যাগ মোটামুটি গোছানো শেষ, এখন শুধু আয়ানের পাপার আর আয়ানের কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। আমারটা আগে গুছিয়েছি, আয়ানের পাপা ছিল না, তো ও কি কি নিবে সেজন্য ওর জন্য আমি ওয়েট করেছিলাম। তারপরে সে আসার পরে এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা। অনেক দিন পর ঈদ করতে যাচ্ছি বাড়িতে, সেটা আসলে আয়ান খুবই এক্সাইটেড, সে বাড়ি যাচ্ছে। তো সেটা আর বুঝে না সে কোথায় যাবে, কিন্তু সে মজা পাচ্ছে যে আমি বাড়ি যাব, গরু দেখব, মানে এগুলো নিয়ে সে খুবই মানে এক্সাইটেড। তো এর মধ্যে আমরা সব কিছু গোছগাছ করে আল্লাহর নাম নিয়ে বের হয়েছি। আরও আগে আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে কারেন্ট চলে গেছে। লিফটে যেতে পারছিলাম না, কারণ আমাদের এই বিল্ডিংয়ের ক্লিনিংয়ের কাজ চলছে। আজকে দেখতে পাচ্ছেন অনেক পানি, ময়লা কাদা, তো সিঁড়িতে নামার কোনো মানে অপশনে ছিল না। এই জন্য অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। আর আমাদের এখানে জেনারেটরের একটু প্রবলেম হয়েছে, এই জন্য আর লিফট আর চালাতে পারেনি। তো যাই হোক, পরে কারেন্ট আসার পরে আমরা নেমেছি। এখন আমরা বের হব। আমি ওয়েট করতেছি সিএনজির জন্য। আয়নের পাপা গিয়েছিল, আমি আম্মাও বাড়িতে যাবে। এবার আমার রোজার ঈদ বাড়িতে করেনি, তো কোরবানিটা আমার ভাইয়াদের সাথে করবে। ভাইয়ারা খুবই মানে আমার জন্য মন খারাপ করেছে, একবার রোজার ঈদ করতে পারেনি। তো আম্মা এই জন্য আমার বোনের বাসা থেকে চলে এসেছে বাড়িতে ঈদ করার জন্য। এবার বাড়িতে যাওয়ার পথে যে পরিমাণে কষ্ট ভোগ করতে হয়েছে, আমার লাইফেও আমি এতটা কষ্ট পাইনি। এবার এত জ্যাম হয়েছে, আমরা সায়দাবাদ আর যে রাস্তাটা, এখান দিয়ে যেতে আমাদের প্রায় 2টা ঘন্টা আমাদের লেগেছে। আর এত পরিমাণে গরম সেটা তো সবাই জানেন। এ তো বসে আছি সিএনজিতে, আর এদিকে গরু দেখছি। তারপরে আমরা রাতের 10:30টার দিকে বাড়িতে এসেছি। এখন বাজে রাত 10:30। আমার অবস্থা অনেক খারাপ হয়েছে। তো বাড়িতে এসেছি, কোন বাড়িতে এসেছি সেটাই আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। আমার শ্বশুর বাড়িতে এসেছি, এবার শ্বশুর বাড়িতে আমি ঈদ করব। তো আসার পরে আমি অনেকক্ষণ বিছানাতে ছিলাম, একদমই টায়ার্ড হয়ে গেছি, আর অনেক বেশি বমি ভাব হয়েছে, মানে অস্থিরতা আমার অনেক বেশি কাজ করেছে। তারপরে রেস্ট নিয়েছি, আর ভিডিও করিনি, আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। এখন হচ্ছে সকালবেলা, আজ সকাল।
ঘুম থেকে উঠে আমার বারান্দাতে এসেছি। বারান্দার পাশে একটা গাছ, পেয়ারা গাছ ছিল। এটা অনেক ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি প্রায় 3 বছর পরে শ্বশুরবাড়িতে এবার ঈদ করতে এসেছি। তো অনেকগুলো গাছ লাগিয়ে গিয়েছিলাম, তো এগুলো দেখি এবার এসে অনেক বড় হয়ে গেছে, দেখে ভীষণ ভালো লেগেছে। আমি আমাদের বিল্ডিংয়ের পাশে কিছু ফল গাছ লাগিয়েছি, সেগুলো মাশাআল্লাহ করে অনেক বড় হয়েছে আর ফলও ধরেছে, আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন আমাদের মেন দরজাটা খুলে এখানে গেটটা খুলতেছি। আর সকাল সকাল একটু বাহিরে হাঁটবো। আর বাহিরের ওয়েদারটা এত ঠান্ডা ছিল সকালবেলা, আজকে ভীষণ বাতাস। আর আয়ান তো অনেক মজা পাচ্ছে, সে অনেক ছোটোবেলা এসেছিল, এখন সে অনেকটাই বুঝের হয়েছে। এখন বাড়ির উঠান তারপরে গাছপালা দেখে সে অনেক বেশি মজা পাচ্ছে। এখানে গাছগুলো আমি লাগিয়ে গিয়েছি আর এখন এসে দেখি ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে, অনেক বড় হয়ে গেছে। আর ফুল গাছগুলো আমি আমাদের বিল্ডিংয়ের 2 পাশে আমি ফুলের বাগান করেছি। তো আসলে অনেক দিন পরে বাড়িতে এসে খুবই ভালো লাগছে। আমি আমাদের বিল্ডিংয়ের 2 পাশে খুব সুন্দর করে গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি। এখন এসে দেখি মাশাআল্লাহ করে সবগুলো বড় হয়ে গেছে আর কি সুন্দর ফুল ধরে আছে, দেখতে আমার কাছে এত ভালো লেগেছে। আমি একটু খালি পায়ে কিছুক্ষণ মাটিতে হেঁটেছি, অনেক দিন পরে আসলে মাটির ছোঁয়া পেয়েছি। আমার বাবার বাসায় কিন্তু শহরের উপরে, ওখানে কিন্তু তেমন হাঁটা চলার তেমন কোনো সুযোগ নেই, একদমই বাসার সামনে মেইন রোড, আর অত বেশি জায়গা নেই হাঁটা চলার। তো আমি আমার শ্বশুরবাড়িতে এসে এই আনন্দটুকু পাই হাঁটা চলার, বা মানে খোলা জায়গা ভালো লাগে। আর অনেক বাতাস, যেহেতু অনেক গাছপালা আছে সেজন্য অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। আর আয়ানের কথা কি বলবো, ও তো ভীষণ খুশি, অনেক দিন পর আয়ানকে নিয়ে ওর দাদার বাড়িতে এসেছি। তো ও যখন অনেক ছোট ছিল তখন এসেছে, এজন্য ও বারবার জিজ্ঞেস করে কোথায় এসেছো কোথায় এসেছো। আমাদের 2-3 বছর গ্যাপ হয়েছে, তখন তো আয়ান অনেক বেশি ছোট ছিল, এই জন্য ও চিনতে পারেনি। সকাল সকাল পুকুর থেকে মাছ ধরে নিচ্ছে, আমরা আজকে তাজা তাজা পুকুরের মাছ রান্না করব, সেটা সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।